দেশের নানা প্রান্তে বয়ে চলা মাঝারি তাপপ্রবাহ ঈদের ৩ দিনেও অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিন বিকেলে সিলেট অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পুষ্টিবিদের পরামর্শ, ঈদের দিন তৈলাক্ত খাবার পরিহার করা উচিত। একেবারে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবার খাওয়ার পরামর্শ। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। এক মাসের সিয়াম সাধনার পর মুসলিমদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। মানুষ ফিরছে নিরে প্রিয়জনের সাথে পালন করবেন ঈদ। সারা দেশেই চলছে ঈদের প্রস্তুতি, সবখানে উৎসবের আয়োজন। ঈদের দিন কেমন থাকবে আবহাওয়াবিদ জানাচ্ছেন, দেশের নানা প্রান্তে চলছে মাঝারি তাপপ্রবাহ। সেটি অব্যাহত থাকবে ঢাকা সহ প্রায় সারা দেশে। নেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে সিলেট বিভাগের কিছু স্থানে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে। আর এবং ঈদের সময়ও মোটামুটি অনেক জায়গায় মৃদু থেকে মাঝারি হিটে থাকবে। খাবার, ঘুম, সহজ জীবনযাপনে রোজাদারদের শরীর ও মনে এসেছে বদল। ঈদের দিন খাবার খেতে অনেকের অনীহা লাগে, আবার কেউ রিচ ফুড ও মিষ্টি জাতীয় খাবার একেবারে খেয়ে থাকেন। বেশি করে পানি পান ও তৈলাক্ত খাবার পরিহারের কথা জানালেন পুষ্টিবিদ। রমজান থেকে প্রাপ্ত সুফলটাকে কাজে লাগিয়ে যদি আমরা বছর জুড়ে ভালো থাকতে চাই, প্রতিদিন নিয়মিত আধা ঘন্টা হাঁটতে পারি, রোদে যেতে পারি, বাইরের খাবারটাকে বাদ দিতে পারি, এগুলোর মাধ্যমেই আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। পুষ্টিবিদ আরও জানাচ্ছেন, স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরতে রোজাদারদের অন্তত 2 সপ্তাহ লাগতে পারে। এই সময় সতর্ক থেকে বাইরের খাবার না খাবার তাগিদ দিলেন। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।